হ্যালো বন্ধুরা, আপনারা কি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন বা ভোটার কার্ড সংশোধন করতে দিয়েছেন? আর আপনার কাছে কি নির্বাচন কমিশন থেকে এসআইআর হিয়ারিং এ বা শুনানির নোটিশ এসেছে? অনেকেই এই নোটিশ পেয়ে টেনশন করেন যে সেখানে গিয়ে কি বলতে হবে বা কি কাগজ সাথে নিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেব যে শুনানিতে অফিসাররা আপনাকে ঠিক কি প্রশ্ন করবেন এবং আপনার সাথে কোন অরিজিনাল নথি থাকতে হবে। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার আবেদনটি বাতিল করে দিতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি তোমরা ফেসবুক পেজ থেকে থাকো, পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, প্রয়োজনীয় নথিপত্রের তালিকা মানে আপনি সঙ্গে কি নথি নিয়ে যাবেন। তো দেখুন, শুনানিতে যাওয়ার সময় এই অরিজিনাল নথিগুলো এবং এক সেট ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। এক হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। অনলাইন ফর্ম জমা দেওয়ার পর যে স্লিপটি পেয়েছেন সেটি নিয়ে যাবেন। বয়সের প্রমাণ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন। পরিচয়পত্র হিসাবে আপনি আধার কার্ড অথবা প্যান কার্ড সঙ্গে নিয়ে যাবেন। ঠিকানার প্রমাণ হিসাবে নিজের বা বাবার নামে জমি পচ্চা, দলিল অথবা লেটেস্ট ইলেকট্রিক বিল আপনারা নিয়ে যাবেন। ফ্যামিলি লিংক, বাবা, মা বা স্বামী ভোটার কার্ডের ফটোকপি আমার সঙ্গে নিয়ে যাবেন। ছবি, আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন, রঙিন ছবি। তো দেখুন, শুনানিতে সম্ভাব্য প্রশ্নাবলী মানে আপনাকে কি কোয়েশ্চেন করতে পারে শুনানিতে। তো দেখুন, অফিসার আপনাকে যাচাই করার জন্য নিচের প্রশ্নগুলো করতে পারেন। এক হচ্ছে আপনার পূর্ণ নাম এবং বাবা বা স্বামীর নাম কি? আবেদনে দেওয়া ঠিকানায় আপনি কত বছর ধরে বসবাস করছেন? আপনার পরিবারের অন্য সদস্যের নাম এই বুথ বা ভোটার তালিকায় আছে কিনা? আগে কি আপনার অন্য কোনো জায়গায় ভোটার কার্ড ছিল? নতুন আবেদনের ক্ষেত্রে এটি। তো দেখুন, সংশোধনের ক্ষেত্রে কেন এই সংশোধন প্রয়োজন এবং আপনার দেওয়া নতুন তথ্যের প্রমাণ কি? তাই আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যে নোটিশে দেওয়া নির্দিষ্ট তারিখ এবং ঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। অফিসারের সব প্রশ্নের উত্তর নির্ভুল এবং আবেদনের তথ্যের সাথে মিলিয়ে দিন। যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন, বাড়ির মালিকের থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি সাথে রাখুন। এই নিয়মগুলো ফলো করলে আপনার ভোটার কার্ডে এসআইআর হিয়ারিং খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই লাইক দিন এবং এই ধরনের দরকারি ইনফরমেশন সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন।